নমস্কার। খুলনা কলেজিয়েট গার্লস স্কুল এবং কেসিসি উইমেন্স কলেজের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমি দীপ্ত মণ্ডল, প্রভাষক, গণিত বিভাগ, খুলনা কলেজিয়েট গার্লস স্কুল এবং কেসিসি উইমেন্স কলেজ। আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতের চতুর্থ অধ্যায়ের অঙ্ক। এখানে আমরা লিখছি এটা হচ্ছে বহুপদী এবং বহুপদী সমীকরণের একটা অঙ্ক। গত ক্লাসে আমরা নিশ্চয়ক সম্পর্কে একটু আলোচনা করছিলাম। একটা দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক কি হয়? ax² + bx + c = 0। এই আদর্শ দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক হচ্ছে, আমরা গত ক্লাসে দেখছিলাম b² - 4ac হয়। তারপর এই নিশ্চয়কের উপর ভিত্তি করে আমরা জানি এই সমীকরণের মানগুলো কেমন হবে বা মূলগুলো কেমন হবে সেগুলো আমরা জানি। যেমন নিশ্চয়কের মান যদি 0 হয় তাহলে মূলদ্বয় সমান হয় এবং বাস্তব হয়। নিশ্চয়কের মান যদি 0 থেকে বড় হয় তাহলে x এর মানদ্বয় অর্থাৎ মূলদ্বয় সমান ও বাস্তব হয়। b² - 4ac অর্থাৎ নিশ্চয়কের মান যদি 0 থেকে বড় হয় অর্থাৎ ধনাত্মক সংখ্যা হয়, সেক্ষেত্রে মূলদ্বয় অসমান এবং বাস্তব হবে। আরেকটি সূত্র দেখছিলাম যে নিশ্চয়কের মান ধনাত্মক এবং পূর্ণবর্গ হলে তখন মূলদ্বয় মূলদ সংখ্যা হয় অর্থাৎ মূলদ হয়। মূলদ হয়, অসমান হয়, বাস্তব হয়। যেহেতু ধনাত্মক হওয়ার কারণে মূলদ্বয় অসমান এবং বাস্তব তো হবে, একই সাথে মূল দুটো মূলদ হবে। আরেকটা শর্ত, b² - 4ac < 0 অর্থাৎ যদি নিশ্চয়কের মান 0 থেকে ছোট হয় সেক্ষেত্রে মূলদ্বয় অবাস্তব, অসমান হবে। তাহলে দেখা যাচ্ছে অবাস্তব হয় মাত্র একটি শর্তে, যদি নিশ্চয়কের মান ঋণাত্মক হয়, আর বাস্তব হয় 0 অথবা ধনাত্মক হলে। যাই হোক, এই সূত্র এগুলো এখন আমাদের সূত্র হিসেবে গ্রহণ করতে হবে। আর এই সূত্রের আলোকে আমরা একটা দুটো অঙ্ক করব আজকের ক্লাসে। দেখো, এখানে একটা অঙ্ক লিখলাম। অঙ্কটা হচ্ছে a b মূলদ হলে দেখাও যে a² - b² * x² + 2 a² + b² * x + a² - b² = 0 এই সমীকরণের মূলদ্বয় মূলদ হবে। এখানে যে সমীকরণটা লিখলাম এই সমীকরণের মূলদ্বয় মূলদ হবে, এটাই আমাদের প্রমাণ করতে হবে। এখন মূলদ্বয় মূলদ হওয়ার একটাই শর্ত আমরা এখানে দেখলাম যে b² - 4ac এর মানটা ধনাত্মক হতে হবে এবং পূর্ণবর্গ সংখ্যা হতে হবে। পূর্ণবর্গ সংখ্যা মানে কি স্কয়ার জাতীয় সংখ্যা হতে হবে। তাহলে দেখি এই সমীকরণের মূলটাই আমরা এই সমীকরণের নিশ্চয়কটাই বের করব। যদি নিশ্চয়কের মান পূর্ণবর্গ দেখাতে পারি তাহলে বলতে পারবো যে এই সমীকরণের মূলদ্বয় মূলদ। অর্থাৎ আমাদের একটাই জিনিস প্রমাণ করার, সেটা হচ্ছে নিশ্চয়কটা পূর্ণবর্গ প্রমাণ করতে হবে, তাহলে এই সমীকরণের মূলদ্বয়কে মূলদ বলতে পারবো। যাই হোক, শুরু করি। সমাধান। প্রদত্ত সমীকরণের নিশ্চয়ক সমান সমান, দেখো নিশ্চয়ক মানে b² - 4ac। এখানে আমরা এই যে ax² + bx + c = 0 এই সমীকরণের সাথে এই সমীকরণটা তুলনা করে আমরা b² - 4ac এর মান বের করব। এখানে b² বলতে আমরা কি বুঝবো? b এর মানটা বুঝবো x এর সহগ। এখানে x এর সহগ কোনটা আছে? x এর সহগ
2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে b বলতে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, b স্কয়ার নিশ্চয়কে b স্কয়ার আছে, x এর সহগটাকেই বলা হয় b। তাহলে b স্কয়ার লিখে পেলাম, তারপর সূত্রে মাইনাস আছে 4 আছে, এই পর্যন্ত লিখলাম b স্কয়ার মাইনাস 4। এবার a বলতে আমরা কি বুঝি? a বলতে দেখো x স্কয়ারের সহগ a, এখানে x স্কয়ারের সহগ a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a বলতে x স্কয়ারের সহগকে a বলবো, তার পুরো এই ব্র্যাকেটটাই a, 4 ইনটু a অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার, 4a c। c বলতে আমরা বুঝবো ধ্রুবক, 4ac, c বলতে ধ্রুবক। এখানে ধ্রুবক বলতে যেখানে চলক নাই, চলক বলতে আমরা x y z কেই সাধারণত চলক হিসেবে ধরি, আর a b c এগুলোকে আমরা ধ্রুবক হিসেবে গ্রহণ করি। সেক্ষেত্রে এই সমীকরণে ধ্রুবকটা আসবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এবার কি হয় দেখো, a স্কয়ার করে দিলে এখানে 4, এটা a স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস 4 ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার তার হোল স্কয়ার। এখানে আমরা যদি 4 কমন নেই, a স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার তার হোল স্কয়ার, ব্র্যাকেট ক্লোজ করলাম, অর্থাৎ এই দুটো থেকে 4 কমন নিলাম। এবার দেখো এখানে একটা সূত্র হয়, এটা একটা সূত্র হয়ে যায় 4 ইনটু 4ab সূত্র। এখানে a হিসেবে আছে a স্কয়ার b স্কয়ার, আমরা সাইড নোটে সূত্র দিতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সমান সমান 4ab। এই সূত্রটাই আমরা অ্যাপ্লাই করলাম। 9 10 এর একটা সূত্র, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল 4ab সূত্র। এখানে a হিসেবে আছে a স্কয়ার, b হিসেবে আছে b স্কয়ার। তাহলে দেখো এই সংখ্যাটা 4ab তার হোল স্কয়ার। দেখো ab যদি মূলদ হয় তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, মানে স্কয়ার জাতীয় সংখ্যা। তাহলে যা একটি পূর্ণবর্গ সংখ্যা, যখন ab মূলদ, তাহলে দেখো নিশ্চয়কের মান পূর্ণবর্গ সংখ্যা, নিশ্চয়কের মান পূর্ণবর্গ সংখ্যা হলে পূর্ণবর্গ সংখ্যা, এটা হচ্ছে বর্গ হবে, পূর্ণবর্গ সংখ্যা হলে মূলদ্বয় মূলদ হয়। এখানে তাই লিখব অতএব প্রদত্ত সমীকরণের মূলদ্বয় মূলদ হবে। কেন হবে? কারণ নিশ্চয়ক এখানে পূর্ণবর্গ সংখ্যা, নিশ্চয়ক পূর্ণবর্গ সংখ্যা হলেই আমরা তার মূলদ্বয়কে মূলদ বলবো। এখানে দেখাও যে বলবো, তাই এখানে লিখবো দেখানো হলো, দেখানো হলো। আমাদের একটা অঙ্ক এখানে সলভ করলাম। প্রথম কাজ কি করলাম, এখানে আমরা যে প্রশ্ন আছে এই সমীকরণ থেকে নিশ্চয়কের মান বের করলাম, কারণ এখানে প্রমাণ করতে বললাম মূলদ্বয় মূলদ, আর কোন সমীকরণের মূলদ্বয় মূলদ হওয়ার একটাই শর্ত, তা হলো
নিশ্চয়কের মানটা ধনাত্মক হতে হবে এবং পূর্ণবর্গ সংখ্যা হতে হবে। দেখো আমরা a b যদি মূলদ সংখ্যা হয় তবে একে স্কয়ার করলে এটা ধনাত্মক সংখ্যাই হয়, একই সাথে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়। আর নিশ্চয়ক পূর্ণবর্গ সংখ্যা হলেই আমরা তার মূলকে মূলদ বলতে পারবো। যাই হোক, এখানে আমরা বি স্কয়ার মাইনাস পড়েছি কিভাবে পেলাম, a x স্কয়ার অর্থাৎ x স্কয়ারের সহগকে a ধরবো, এখানে x স্কয়ারের সহগ এইটা, bx অর্থাৎ x এর সহগকে b, এখানে x এর সহগ এইটাকে b ধরবো। আর c বলতে যার সাথে x নেই অর্থাৎ ধ্রুবক, এইটাকে c ধরে আমরা নিশ্চয়কটা বের করলাম, করে দেখালাম যে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। এই অঙ্কটাই পরীক্ষায় অনেক সময় আসে, দেখো তোমরা এটা চেষ্টা করলেই পারবে। এখন আমরা আরেকটা অঙ্ক সলভ করব। এর মান কত হলে k minus 1 x square minus k plus 2x plus 4 equal 0 সমীকরণের মূলদয় সমান ও বাস্তব হবে। দেখো কোন সমীকরণের মূলদয় সমান ও বাস্তব হয় কখন, একটা শর্তে, b স্কয়ার মাইনাস 4ac এর মান যদি 0 হয় মূলদয় সমান এবং বাস্তব, অর্থাৎ নিশ্চয়কের মান যদি 0 হয় তাহলে মূলদয় সমান ও বাস্তব হয়। এখন এই সমীকরণের মূলদয় সমান এবং বাস্তব বলল, অর্থাৎ দেওয়া আছে এই সমীকরণের মূলদয় বাস্তব এবং সমান, তাহলে এখানে k এর মান কত হবে? তাহলে দেখো যেহেতু প্রশ্নেই বলে দেওয়া আছে এই সমীকরণের মূলদয় সমান এবং বাস্তব, তাহলে এর নিশ্চয়কের মানটা অবশ্যই 0 হবে। তাই এখানে আগে নিশ্চয়ক বের করব আমরা। সমাধান, প্রদত্ত সমীকরণ k minus 1 x square k plus 2x plus 4 equal 0, অতএব নিশ্চয়ক সমান সমান, আমরা নিশ্চয়ক মানে কি জানি, b স্কয়ার মাইনাস 4ac, এখানে b বলতে x এর সহগ, x এর সহগ আছে মাইনাস k প্লাস 2, তারপর স্কয়ার দিলাম, b স্কয়ার হয়ে গেল মাইনাস 4ac, a বলতে x স্কয়ার সহগ k মাইনাস 1, c বলতে 4, x স্কয়ার সহগ a, তাহলে x স্কয়ার সহগ a বলতে এটা, x এর সহগ b, তাহলে x এর সহগ a মাইনাস সহ বলতে হবে b স্কয়ার মাইনাস 4 a c বলতে 4। তাহলে এখানে মানটা আমাদের কত আসে, এখানে k প্লাস 2 তার হোল স্কয়ার মাইনাস 16 k মাইনাস 1। এখন এখানে আসে k স্কয়ার প্লাস 4k প্লাস 4 মাইনাস 16k প্লাস 16। এখানে দেখো k স্কয়ার
মাইনাস 12k প্লাস 20 এখানে আসবে আমরা যদি মিডল টার্ম করি k স্কয়ার মাইনাস 10 দুগুণ 20 অর্থাৎ 10k মাইনাস 2k প্লাস এত এখানে k কমান যায় k মাইনাস 10 2 কমান গেলে k মাইনাস 10 ইকুয়াল k মাইনাস 10 k মাইনাস 2 তাহলে নিশ্চয়কের মান এইটা আসে। এখন আমরা জানি নিশ্চয়ক শূন্য হলেই সমীকরণের মূলদ্বয় সমান এবং বাস্তব হবে, তাই এখানে লিখব যেহেতু প্রদত্ত সমীকরণের মূলদ্বয় সমান এবং বাস্তব সমান ও বাস্তব কাজেই নিশ্চয়ক সমান সমান শূন্য। এখন নিশ্চয়ক তো আমরা পেলাম k মাইনাস 10 ইন্টু k মাইনাস 2, অর্থাৎ এখানে মানটা আমরা বসাই দিব। দেখো আমি এই উপরের দিকেই এখানে বসাই, এখানেই বসালাম। এখান থেকে এইখানে নিশ্চয়কের মান k মাইনাস 10 ইন্টু k মাইনাস 2 ইকুয়াল 0। এখানে এইটা সমান 0 অথবা k মাইনাস 2 ইকুয়াল 0। এখানে k ইকুয়াল 10 অথবা k ইকুয়াল 2, অতএব k সমান সমান 10,2। তাহলে k এর নির্ণয় মান k সমান সমান এত। এখানে आंसर লিখলাম, এইটাই উত্তর। তাহলে আমরা কি এই অঙ্কটা সলভ করার সময় প্রথমে দেখব এখানে একটা সমীকরণ আছে, তারপর বলবো এই সমীকরণের মূলদ্বয় সমান এবং বাস্তব। তাহলে আমাদের মনে করতে হবে সমান এবং বাস্তব কখন হয় একটা সমীকরণের মূল। একটা সমীকরণের মূল তখনই সমান এবং বাস্তব হয় যদি তার নিশ্চয়ক শূন্য হয়। নিশ্চয়ক b² - 4ac এর মানটা যদি শূন্য হয় তাহলেই মূলদ্বয় সমান এবং বাস্তব হবে। এখন এই সমীকরণকে আমরা ax² + bx + c এর সাথে তুলনা করে b² - 4ac অর্থাৎ নিশ্চয়কের মান বের করব। এখন মান বের করার পর তার মানটা 0 বসাবো, তাহলেই আমরা মান সমান এবং বাস্তব বলতে পারি। সেই হিসেবে সমান বসিয়ে k এর যে মানটা পাবো এইটাই উত্তর। ধন্যবাদ। আজকের ক্লাসের সমাপ্তি এখানেই। পরবর্তীতে আমরা মূল নিয়ে আরো কিছু অঙ্ক করব। আজকের এই ক্লাস এই পর্যন্ত।